আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি গোদাগাড়ি সাফিনা পার্কে। আসলে সাফিনা পার্কের এটি হচ্ছে কিন্তু যে ওয়াটার কিংডম যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ার মধ্যে এখন আমি রয়েছি। আর আমার সামনে আপনারা যেই রাইডগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে এগুলো কিন্তু বাচ্চাদের রাইড। এখানে অনেক বাচ্চাদের পাশাপাশি কিন্তু অনেক বড় লোকজন উঠছে এবং এই যে পানির যেই পাইপগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ঝর্ণার মতো কিন্তু পানি বের হচ্ছে। এখানে অনেক দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসছে এবং তারা ছবি তুলতে বেশ আগ্রহ দেখাচ্ছে এবং সবাই এখানে ছবি তুলছে। সেই সাথে আমি আপনাদের যদি এ পাশে দেখাই, এ পাশে কিন্তু আসলে সূর্যের আলোর কারণে কিছুটা কালো দেখছেন আপনারা। এটি কিন্তু সেই স্লাইড যেখান থেকে আপনারা প্রায় 5 তলা ভবনের সমান উঁচু জায়গা থেকে আপনারা নিচে নামবেন এবং এই রাইডটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ, কেবলমাত্র সাহসীদের জন্য এই রাইডগুলো। আর এই পাশটা হচ্ছে কিন্তু সাফিনা ওয়াটার পার্ক, যে সুইমিং পুলটি, সেই সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন। এটি বর্তমান নামাজের বিরতির কারণে বন্ধ রাখা হয়েছে। নামাজের 20 মিনিট বিরতি শেষে কিন্তু এটি আবারও পুনরায় চালু করা হবে এবং এখান থেকে পানির যেই ঢেউগুলো আপনারা দেখেন সেগুলো কিন্তু ভেসে ওঠে। আর এই সুইমিং পুলের পাশেই কিন্তু এখানে আপনারা বসে থাকার বিভিন্ন জায়গা পেয়ে যাবেন, যেগুলো আসলে সমুদ্র সৈকতে, বিশেষ করে বলা যায় যে বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারে কিন্তু এরকম দেখা যায়, যেখানে পর্যটক কেন্দ্র রয়েছে। সেখানে কিন্তু অনেক পর্যটকরা এসে কিন্তু এরকম জায়গাতে ছাতা উপরে থাকে, এভাবে কিন্তু বসে থাকতে খুব ভালোবাসে। তো সাফিনা পার্কেও তার ব্যতিক্রম নয়। আর এখান থেকে কিন্তু সাফিনা পার্কের সেই পাহাড়টিও দেখা যায়, যেখানে উঠতে 30 টাকা প্রয়োজন পড়ে, যার উপরে উঠলে আপনারা একটা কলার ছড়ি, লাভ এবং ডাইনোসরের ভাস্কর্য, সেই সাথে অনেক আপনারা সেখানে ফুল গাছ পেয়ে যাবেন। এবং সেখানে কিন্তু যে রাইডটা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে যেটা বলছিলাম স্পিড বোট রাইড, সেটি কিন্তু রয়েছে। তো ভিউয়ার্স, সাফিনা পার্ক কিন্তু অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় একটি জায়গা। আপনারা চাইলে সাফিনা পার্কে আসতে পারেন। আজকে শুক্রবারের দিন আমি আর আমার সাথে এসেছিল আমার পার্টনার মাহির ভাই। তো আজকের এই ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে একটা গঠনমূলক কমেন্ট করবেন যে সাফিনা পার্ক আপনাদের কেমন লাগে, কারা এখানে এসেছেন, কী লেগেছে, বা এই পার্ক নিয়ে একটা গঠনমূলক কমেন্ট আমি আপনাদের মাঝে আশা করছি। আসলে বললে অনেক কথাই বলা যায়, তো ছোট্ট করে একটা কথা বলি, সাফিনা পার্ক কিন্তু বিনোদনের জন্য একটা উত্তম জায়গা আমার কাছে মনে হয়। তবে বগুড়া মুমইন যে জায়গাতে গিয়েছিলাম সেখানে কিন্তু আসলে সুইমিং পুলের পানিগুলো বেশ পরিষ্কার ছিল, অনেকটা সুন্দর ছিল, ক্লিন ছিল। আর এখানে পানিগুলো একটু অপরিষ্কার মনে হয়েছে, কিন্তু খুব যে অপরিষ্কার তা না, হয়তো বা ওরা পানিতে কোনো কেমিক্যাল ইউজ করতে এমন কিছু হবে। তো সব মিলে আপনারা আসতে পারেন, সাফিনা পার্কে ঘুরে যেতে পারেন। আর আমার পুরো সব কিছু নিয়ে কিন্তু একটা বড় ভিডিও ইউটিউবে থাকবে, কত টাকা এন্ট্রি ফি, কীভাবে আসবেন এবং যাবতীয় এই রাইডগুলো আমি কিন্তু সেখানে পার্ট আপনাদের দেখিয়েছি। তো আপনারা সেই ভিডিওটি দেখতে আমার ইউটিউব চ্যানেল সোহেল টিউবার এবং ফেসবুক পেজ সোহেল টিউবার আপনারা চোখ রাখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।